হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমাদের অ্যাকোয়ারিয়াম সেটআপের একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিও শুরু হওয়ার আগেই বলে দিচ্ছি, আজকে হয়তো আপনারা একটু সাউন্ড কোয়ালিটিতে সমস্যা দেখা দিতে পারে, কজ বাসার আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। সো আজকের জন্য সরি। শুরুতেই আমরা অ্যাকোয়ারিয়ামটার পিছনে একটা ব্ল্যাক পেপার লাগাই দিব। যেহেতু আমার থেকে পেপার ছিল না, তাই আমি পলিথিনে ইউজ করছি। এটাতে ফেভিকল লাগাবো। ফেভিকলগুলো আপনারা 60 টাকা বা 70 টাকা দিয়ে পেয়ে যাবেন যে কোনো দোকানেই। এটা পুরোটাতে লাগাই আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামের ভিতরের সাইডে দিব, কারণ আমার অ্যাকোয়ারিয়ামটার আগে ভিতরের সাইডে একটু ময়লা লেগে আছে অ্যান্ড ওগুলা আমি অনেক পরিষ্কার করার ট্রাই করছি, তাও ওগুলো যাচ্ছে না। সো আমি ভিতরের সাইডে এটা লাগাই দিচ্ছি। আশা করছি কোনো লিক করবে না। লিক করলে কিন্তু গ্লু দিয়ে পানিটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে। লাগানো শেষ। লুকটা এরকম আসছে। আপনারা যদি ব্ল্যাক পেপার ইউজ করেন তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। আমি এক্সট্রা সাইডগুলো কেটে ফেলছি, এখন এটাকে বারান্দায় নিয়ে যাব। নিয়ে আসলাম বারান্দায়। এটা পার্মানেন্ট সেটআপ। এখানে কিছু মার্বেল আছে, বাট শুধু মার্বেল দিলে হবে না, আর একটু কিছু দেওয়া লাগবে। সো আমি বাগান থেকে কিছু নিয়ে আসি। লেটস গো। আমাদের নতুন অ্যাকোয়ারিয়াম সেটআপের জন্য আমরা এই গাছটা দিব। দেন আরও কিছু পাথর লাগবে। আমি আমাদের এই ট্যাঙ্কটা থেকে নিয়ে নিই। কই গেল রে? এই তো, বাস এই কয়টা দিলেই মোটামুটি সুন্দর লাগবে। চলেন। বাগান থেকে এই গাছের টুকরা, কয়েকটা মার্বেল আর কয়েকটা পাথর নিয়ে আসছি। এখন এগুলো সেট করতে হবে। কাজ এখন শেষ। হ্যাঁ, মোটামুটি যতটুকুই আছে ঠিকঠাক আছে। এখন বেসিক্যালি পানি দিব। পানি দেওয়ার সময় অনেকে একটা ভুল করে ডাইরেক্ট এরকম পাইপ দিয়ে দেন। তাহলে কী হবে, যে ময়লাগুলো আছে এগুলো পাইপের পানির প্রেশারের সাথে ছড়াই যাবে। সো আমরা এই বাটিতে ফার্স্টে পানি দিব। বাটিটার থেকে পানিটা পড়বে। দেন আমরা একটা ফোম জাতীয় কিছু দিব, এরপর পানিটা আস্তে আস্তে ঢালবো। এই যে আমাদের অ্যাকোয়ারিয়ামের লাইট। আমরা লাইটটা বেসিক্যালি উপরের পার্টে লাগাবো। অ্যান্ড এটা আমি দারাজ থেকে নিছি। আপনারাও চাইলে নিতে পারেন। ইউএসবি কেবল দিয়ে আপনারা এটা লাগাইতে পারবেন। অ্যান্ড বিভিন্ন মোড আছে, সো আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন। বেসিক্যালি আমরা উপরে চারিদিকে এই জায়গাতে গোল করে লাগাবো, অ্যান্ড তার যে এক্সট্রা অংশটা সেটা এদিকে বের করবো। এটা যেহেতু উপরে থাকবে, সো আমাদের তারটা দিক দিয়ে বের করে আমরা পিছন দিকে ধরেন কোনো পাওয়ার ব্যাঙ্ক বা কোনো কেবল দিয়ে আমরা লাগাই দিব। বাস এইটুকুই। এগুলো সেট আপ করা হয়েছে। আমরা জাস্ট গ্লু দিয়ে লাগাইতে চাইছিলাম এটা দিয়ে, কিন্তু গ্লু দিয়ে লাগতেছে না। সো উপরে কয়েকটা ট্যাপও লাগাই দিয়েছি। হোয়াইট কালার ট্যাপ লাগাইছি যাতে আলোটা একটু বাড়ে। অন্য কালার হলে একটু কমে যেত। মোটামুটি চলবে। এদিকে একটু অবস্থা রয়েছে। লাইন দিয়ে দেখি। এই যে সুইচ দিব। এবারে আলোকে এটা মোড চেঞ্জ করা যায়, এই জন্য এরকম করতেছে। একটা নির্দিষ্ট মোডে রাখা যায়। ওকে, নির্দিষ্ট মোডে রাখো এটা এখানে। পুরো বসাও। বাস বাস বাস, চলো। পরে হবে এটা। এবার লাইটের লাইন দিব। এই যে রাত হলে একটু ভালো মতো বোঝা যেত, এখন যেহেতু দিয়ে আলো আছে
লাইটের পাওয়ারটা বোঝা যাচ্ছে না। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মাছ ছাড়বো। মাছগুলোকে এভাবে রাখছি কজ গতকালকে আমি নেটটা ছাড়া রাখছিলাম, দেন আমি এসে দেখতেছি মাছ একটা ওইদিকে আর একটা নিচে পড়ে আছে। ফার্স্টে মনে করছি মরে গেছে, পরে দেখি একটু পানি দিয়ে দেখছি না ঠিক আছে আল্লাহর রহমতে। আর এগুলো হচ্ছে আমাদের বাগানের মাছগুলো, আগের ট্যাঙ্কের। এগুলোকে আপাতত এখানে শিফট করে দিচ্ছি কারণ ওখানে একটু সেট আপ ঠিক করতে হবে। এখানে টোটাল 10টা আছে মাছ আর এখানে 5টা। জানি না অক্সিজেন দেওয়া লাগবে কিনা, আপাতত রেখে দেখি, প্রবলেম হলে আমি শিফট করে দেবো, সমস্যা নেই। এই যে শেষমেশ আমাদের সেট আপ অ্যান্ড ফিশ 100% শেষ কাজ। প্রত্যেকটা মাছই ভাই আমি বেছে বেছে নিছি। এই মাছটা কিন্তু হোয়াইট না, হয়তো ভিডিওতে হোয়াইট দেখা যাচ্ছে, বাট এটা ব্লুইশ হোয়াইট, মানে স্কাই ব্লুর মধ্যে হোয়াইট। এটার নাম আমি আসলে সঠিক জানি না, যার থেকে নিছি ও বলতেছে এগুলাকে ওরা চ্যাপ্টা মাছ বলে। এখন আসলে কি এগুলোর নাম চ্যাপ্টা তা তো জানি না। অ্যান্ড এটা হচ্ছে সেম প্রজাতি, রেড কালার। এটা বুকে 2টা দোয়া কাটা আছে, দেখতে সেই লাগে। আর আরেকটা নিয়েছিলাম সেম কোয়ালিটির গ্রিন কালার। এই যে ভাই এটা এমনিই জলে, তার উপর লাইট পড়ছে, এটাকে ফোকাসেই নিতে পারতেছি না, মনে হচ্ছে মাছটাই জ্বলতেছে। দেন আরেকটা ছিল, আমি গ্রিন কালার 2টা আনছিলাম মাছ, বাট এখন একটা দেখতেছি না, একটাই আছে। এই গ্রিন কালার চ্যাপ্টা মাছ 2টা আনছি, এখন একটা আছে, কোথায় পড়ে গেল। আর এগুলো হচ্ছে প্লাটি তো আগেই দেখছেন আপনারা, এটা আমাদের ঘরের বাচ্চা। এই মেলটাকে কিনে আনছি, দেন এগুলো ঘরের বাচ্চা। এই মলি, হোয়াইট মলি, এটাও ঘরেরই। আর কি আনছি, গাপ্পি আনছি ভাই, গাপ্পিটা দেখেন মাশাআল্লাহ, এটা মেল, বডি কালারটা জোস এটার। দেন আরও একটা মেল ছিল, এই যে মানে ফুলফিল একদম পারফেক্ট একটা গাপ্পি। এটা প্রত্যেকটা মাছই আমি চুজ করে নিছি মাশাআল্লাহ। কিছু মাছ নিচে বসে আছে, এগুলো রেস্ট নিচ্ছে। দুনিয়া খুঁজে আসছি সাদা এই সবুজ মাছটা কই, এখন আসি দেখি যে এরা এখানেই আছে। কেমনে হইলো ভাই, কেমনে হইলো এটা আমিও জানি না, এখানে ভিতরে কোথাও লুকাই ছিল। আরে ভাই একটা ছোট্ট আছে এই গাপ্পি, এটা আমাদের এখানে এই বাচ্চা এখানে ছাড়ছি। অনেকগুলো মাছ ছাড়ছি, দোয়া করবেন যেন সব ঠিকঠাক থাকে। আর যদি প্রবলেম হয় আমি তো আগেই বলছি যে আমি চেঞ্জ করে দেবো, আশা করি সব ঠিকঠাক থাকবে। আর আমি অক্সিজেন দিই নাই, অক্সিজেন হয়তো দেওয়া লাগবে না, লাগলে দিব আমি। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।